everyone and welcome back to our channel The Bong Connection। তো কালকে ক্রিসমাস এন্ড ক্রিসমাস ট্রিকে ডেকোরেট করব আমরা এখন। তো এই আইটেমসগুলো আমি এই শপ থেকে কিনেছি, খুবই ভালো ছিল জিনিসগুলোর কোয়ালিটিও খুব ভালো, তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। আর এখানে আরও অনেক দোকান আছে, আমার এক দিদি ইটসি বিটসি বলে আরও একটা আর্ট অ্যান্ড ক্রাফটের দোকান আছে, ওখানেও কিন্তু তোমরা অবশ্যই ওখান থেকেও চেক করতে পারো। আমার যদিও যাওয়া হয়নি কারণ অনেকটা দূর ওখান থেকে আর প্রচণ্ড ট্রাফিকও ছিল, তাই আমি গিয়ে উঠতে পারিনি। তো এই জিনিসগুলো আমি এখান থেকে কিনেছিলাম। আর ক্রিসমাস ট্রিটা আমি বেশ কিছুদিন আগে আরেকটা শপ থেকে কিনেছিলাম। আমি অনলাইনে অনেক জায়গায় মানে চেক করেছি, বাট আমার সেরকম পছন্দ হয়নি। তো এটা 5 ফিট প্লাস হাইট ক্রিসমাস ট্রিটার। তো এই ক্রিসমাস ট্রি এর আগেও আমার ঘরে মানে রয়েছে, কিন্তু এত বড়টা ছিল না। এটা এবারে ভাবলাম যে এবারে একটা বড় ক্রিসমাস ট্রিকে ডেকোরেট করব। তো এইভাবে কথা মতন কিনে নিয়ে এসেছিলাম। তো এটা কিনেছিলাম মাধাপুর থেকে। তো ক্রিসমাস ট্রিটাকে ভালো করে আনবক্সিং করার পর এবারে এখানে একদম নতুন এই প্যাকেট মানে এই প্যাকেটগুলোকেও বের করতে হবে, কারণ এই পাতাগুলোর মধ্যেই প্যাকেটগুলো বসানো ছিল। আর এগুলো হচ্ছে এই ট্রিটাকে ডেকোরেট করার জিনিস। আর এছাড়াও আমার ঘরে আগের জিনিসগুলো রয়েছে, সেগুলো আমি অ্যাড করব। আর এই বলসগুলো কিন্তু অনেকটা বড়, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এই বলসগুলো মানে অনেকটাই বড় মানে সাইজে। তো এত বড় বলসগুলো কিন্তু আমার ঘরে ছিল না, তো আমি এবারে একটু বড় কিনেছি, যাতে যেহেতু ট্রিটা বড় যাতে দেখতে ভালো লাগে। আর আমি ভেবেছিলাম এবারে গোল্ডেন অ্যান্ড রেড দিয়ে ডেকোরেট করব, তো সেই মতন আমি রেড অ্যান্ড গোল্ডেনেরই সব কিনেছি। আর যেটা সব থেকে কিউট এই হরিণ বা সাম্বার বলতে পারো, খুবই ভালো লেগেছে আমার এই হরিণটা। তো এটাও নিয়েছি, এর বিভিন্ন কালারও ছিল, একটা ছিল হোয়াইট, রেড অ্যান্ড গোল্ডেন। আর এই টুনি লাইটটা কিনেছিলাম হচ্ছে ট্রিটাকে ডেকোরেট করার পর, আমি ভেবেছিলাম এটাকে জড়িয়ে দেবো ট্রিটার গায়ে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। আর এই কার্পেটটা আমি আগেই পেতে নিয়েছিলাম, এর উপরেই আমি ট্রিটাকে রেখে এখন ডেকোরেট করব। প্রথমে তো আনবক্স করে ট্রিটা 3টে পার্টে ছিল, তো ভালো করে লাগালাম। লাগানোর পর বাবাও এসেছিল আমার সাথে হেল্প করার জন্য। তো বাবা আর আমি এখন এই সমস্ত এই প্যাকেটগুলোকে বার করছি মানে গাছের গা থেকে। অ্যান্ড তারপর যেহেতু এটা অনেক বড় ছিল মানে গাছটা, তো অনেকটা বেশি সময় লেগেছে ডেকোরেট করতে। তারপর ভাইও এলো কিছুক্ষণ পর ডেকোরেট করার জন্য, দিদি কীরকম করব বল। তো ভাইয়ের আমিও কিন্তু করেছিলাম। আর এখানে বাবা এই টুনি বাল্বটাকে ভালো করে খুলে দিল, আমি আর বাবা দুজনে মিলে করছিলাম। তারপর কিন্তু আমি বলসগুলো লাগিয়েছি। আর মানে যেটা সব থেকে মানে কি বলবো, লাগাচ্ছি একবার দুবার করে খুলে খুলে পড়ছিল, মানে ঠিক করে হয়তো আমি লাগাতে পারিনি বলেই হয়তো বারবার পড়ছিল, কিন্তু ফাইনালি ঠিকঠাকভাবে আর কি লাগাতে পেরেছিলাম। তো এখানে দেখো প্রথমে ভাবলাম যে বলসগুলো লাগাই, অ্যান্ড তারপর একের পর এক জিনিসগুলো আমি আনপ্যাক করে আস্তে আস্তে লাগাচ্ছিলাম। এইটা কিন্তু খুব আস্তে করার মানে জিনিস। এই যখন ডেকোরেট করব এই বলসগুলো যখন লাগাচ্ছিলাম, তাড়াহুড়ো করলে কিন্তু আরও খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
তো তারপর এই দেখো এই রেড বলসগুলো এক প্যাকেট খুলেছিলাম, তারপর আরও একটা প্যাকেট এখনও রয়েছে। আর এই বলসটা ছিল ম্যাট, গ্লসি অ্যান্ড একটু গ্লিটার ছিল, 3 রকমের ছিল রেড কালারের। অ্যান্ড বেলসগুলো কোয়ালিটি খুবই ভালো ছিল কিন্তু, মানে নো ডাউট। আর আমার সব থেকে ভালো লেগেছে এটা আমি ভেবেছিলাম একদম টপ, মানে ক্রিসমাস ট্রির উপরে লাগাবো। তারপর এই যে সাম্বারের দুটো এটাও আমার কিন্তু খুবই ভালো লেগেছে, মানে নতুনত্ব লাগলো। অ্যান্ড এই হরিণের ব্যাপারটাও আমার কিন্তু খুব ভালো লেগেছে, যেটা আমি কিনেছি। তো ওটাকে প্রথমে ভাবছিলাম যে কোন জায়গায় দেবো, কিন্তু গাছে তো অবশ্যই ওটা লাগানো যাবে না কোনোভাবেই। তো ওটাকে ভাবলাম যে নিচে সাইডে করে আমি এরকম স্ট্যান্ডের মতন করে রাখবো। তারপর ভাই, আমি, বাবা 3 জনে মিলে কিন্তু এই দেখো সব আস্তে আস্তে সব বলসগুলো লাগাচ্ছি আর পরিষ্কারও করতে থাকছি এক সাইড দিয়ে। অ্যান্ড তারপর আমি ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকম লাগছে। আর দেখো লাগাতে লাগাতে কিছু কিছু বলস আবার পড়েও যাচ্ছিল, তো আবার তুলছিলাম আবার লাগাচ্ছিলাম, এই করে মানে অনেকটা সময় লেগেছে ট্রিটাকে সাজাতে। ট্রিটার আমাদের হাইট অলমোস্ট সেম, রাদার আমার থেকেও লম্বা ট্রিটা আর একটু, তো খুবই সুন্দর। তারপরে ভাবলাম আশপাশটা একটু ডেকোরেট করি। এই ল্যান্টার্নসগুলো ছিল, এগুলো আমার আইকিয়া থেকে নেওয়া। তো দু রকমের ল্যান্টার্নস, আর এইটা যেটা বললাম একদম মানে ট্রিয়ের উপরে লাগাবো, তো কথা মতন একদম উপরটায় লাগিয়েছি, কারণ এটা একটু ওয়েট ছিল, একদম না যে খুব হালকা, একটু ওয়েট ছিল। তো সবটা ডেকোরেট করার পর আমি সবার লাস্টে এটাকে উপরে আমি সেট করলাম, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো ভাবলাম যে না, তোমাদের সাথে তাড়াতাড়ি ব্লগটা আমি শেয়ার করি। তো সেই কথা মতন আমি তাড়াতাড়ি করে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। যেটা ভালো লেগেছে, এই হরিণটা খুবই সুন্দর দেখতে। তো এটাকে ভাবলাম কিভাবে ডেকোরেট করা যায়। প্রথমে কিছুক্ষণ ভাবার পর ভাবলাম না, এটাকে আমি এরকমভাবে সাইডে নিচে রাখি ট্রিটার কাছে। প্রথমে ভাবলাম এই সাইডে রাখি, তারপর ভাবলাম না, এই দিকটা বেটার লাগছে দেখতে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। ক্রিসমাস ট্রি আমাদের ডেকোরেট করা হয়ে গেছে, অ্যান্ড জায়গাটা আমি এরকমভাবে একটু গুছিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর ব্লগটা ভালো লাগলে আমি যেমন বলে থাকি, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দি বং কানেকশন। সবার ক্রিসমাস খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে থাকো। সামনেই নতুন বছর আসছে আমাদের, নতুন বছর সবার খুব ভালো যাক, সবাই খুব ভালো থেকো, আনন্দে কাটিও। আরও নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও আমি চলে আসবো। টিল দেন স্টে টিউনড, সবাই খুব ভালো থেকো। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।